বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম মজবুত ঈমান, সহি এলম, নেক আমল। রচনায় অধ্যাপক গোলাম আজম। প্রকাশনায় কামিয়াব প্রকাশন লিমিটেড। বইটির পটভূমি: আল্লাহর দ্বীনকে বাস্তবে কায়েম করে সমাজের সর্বস্তরে ইনসাফ চালু করার জন্যই রাসূলগণের ওপর কিতাব ও মিজান নাজিল করা হয়েছে বলে সূরা হাদীদের ২৫ নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে। আর এ উদ্দেশ্যেই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করতে হবে বলে ওই আয়াতে ইঙ্গিত রয়েছে। আল্লাহর দেয়া বিধান শুধু তিলাওয়াত করলেই দ্বীন আপনা আপনি কায়েম হয়ে যাবে না। তাই দ্বীনকে বিজয়ী করার দায়িত্ব পালনের যোগ্য একদল মানুষকে গড়ে তুলবার জন্য রাসূলগণ চেষ্টা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩ বছর সর্বাত্মকভাবে চেষ্টা করে একদল লোক তৈরি করেন। তৈরি করা এ লোকদের নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী সরকার গঠন করেন এবং ১০ বছরের মধ্যে গোটা আরবে আল্লাহর দ্বীন বিজয়ী হয়। ওই রাষ্ট্রটি মানব জাতির ইতিহাসে চিরকালের জন্য একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রের শ্রেষ্ঠ নমুনা হিসেবে স্বীকৃত। যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে তাদের প্রধান কর্তব্যই হল ওই পদ্ধতি অবলম্বন করে নিজ নিজ দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য আন্তরিক প্রচেষ্টা চালানো। এ মহান উদ্দেশ্য হাসিলের জন্য প্রথম কাজই হল একদল লোক তৈরি করা। লোক তৈরি করা বলতে কি বোঝায়? মানুষের মন, মগজ ও চরিত্র গড়াই হল লোক তৈরির আসল কাজ। এ ৩ দিক দিয়েই মানুষকে গড়ে তুলতে হয়: মনের সাথে ঈমান বা বিশ্বাসের সম্পর্ক, মগজের সাথে এলম বা জ্ঞানের সম্পর্ক, আর চরিত্র মানে আমল বা কাজ। ভালো আমলে ভালো চরিত্র সৃষ্টি হয়, মন্দ আমলে মন্দ চরিত্র। তাই মন, মগজ, চরিত্র বললে ইসলামী পরিভাষায় ঈমান, এলম, আমলই বোঝায়। বাংলাদেশে ইসলামী আন্দোলনের সাথে যারা সক্রিয়ভাবে জড়িত তাদের মধ্যে বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের বহু শিক্ষা শিবিরে এসব বিষয়ে আমি ২০০১ সাল থেকে ব্যাপকভাবে আলোচনা করেছি। এসব আলোচনার মাধ্যমে ঈমান, এলম ও আমল সম্পর্কে আমার মনে সুস্পষ্ট ধারণা গড়ে উঠেছে। এ ৩টি বিষয়ের নাম রেখেছি মজবুত ঈমান, সহি এলম ও নেক আমল। ইতিপূর্বে এ ৩টি বিষয় ২টি পুস্তিকায় প্রকাশিত হয়েছিল। বর্তমানে ব্যাপক চাহিদা পূরণ ও সহজলভ্য করার লক্ষ্যে বিষয়গুলো একই পুস্তিকায় প্রকাশিত হচ্ছে। ইসলামী আন্দোলনে সর্বস্তরের কর্মীদের মন, মগজ, চরিত্র গড়ে তুলতে এ পুস্তিকা সহায়ক হোক এ কামনাই করছি। আল্লাহ তাআলা আমার এ আশা পূরণ করুন, আমিন। গোলাম আজম, মে ২০০৮। সূচিপত্র: মজবুত ঈমান, পৃষ্ঠা ৫ থেকে ২৭। মজবুত ঈমান। ঈমান মানে কি? একটি বড় উদাহরণ। বিশ্বাসের ৩ অবস্থা: বিশ্বাস ও কর্মের সম্পর্ক। মানব জীবনে বিশ্বাসের প্রয়োজনীয়তা কি? না দেখে বিশ্বাস করি না। জ্ঞান চর্চা বিশ্বাস দিয়েই শুরু হয়। ইসলামে ঈমান সম্পর্কিত বিষয় কি কি? আল্লাহর সাথে সম্পর্কের বাস্তব রূপ কি? এসব সম্পর্কের স্বাভাবিক দাবি। কিভাবে ঈমানে দুর্বলতা দেখা দেয়? মজবুত ঈমানের শর্ত কি কি? তাওহীদ ও শিরক। শিরক ৪ প্রকার। প্রচলিত শিরকের উদাহরণ: তাগুতের অর্থ, তাগুতের পরিচয়। কালেমা তাইয়েবা তাগুত বিরোধী। একটি সহজ উদাহরণ: তাগুতের সার কথা। মজবুত ঈমানের সুফল। সহি ইলম, ২৮ থেকে ৪১ পৃষ্ঠা। ইলম মানে কি? জ্ঞান কোথা থেকে পাওয়া যায়? মানুষের কেন আনুষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয়? জ্ঞানী শক্তি, ওহীর জ্ঞানের শক্তি। জ্ঞানের উৎস কি কি? এ জাতীয় জ্ঞানের কয়েকটি উদাহরণ। সহি ইলমের গুরুত্ব। সহি ইলমের উৎস। কোন ইলম তালাশ করা ফরজ? ইলম কতটুকু ফরজ? মুমিনের ২ দফা ঘোষণা। কতক উদাহরণ। নফল ইলমের মর্যাদা কি? পার্থিব অন্যান্য জ্ঞানের কোনো শরঈ মর্যাদা আছে কি? শখের বিদ্যার মর্যাদা কি? নেক আমল, পৃষ্ঠা ৪২ থেকে ৪৮। আমল মানে কি? নেক বলতে কি বুঝায়?
কুরআনের পরিভাষায় ভালো ও মন্দ কাজ, নফস, রূহ ও কলবের ফাংশন বা কর্মতৎপরতা। কর্ম সম্পাদনের কোনো ক্ষমতা বা ইখতিয়ার মানুষের নেই। সহি নিয়ত ছাড়া পুরস্কার পাওয়া যাবে না। চেষ্টা না করা পর্যন্ত শুধু ইচ্ছা করার কোনো ফল আছে কি? মৃত্যুর পরও কি আমল জারি থাকে? মন্দ কাজের বেলায়ও গুনাহ জারি থাকবে। আমল সম্পর্কে একটি ভুল ধারণা। পৃষ্ঠা 5। মজবুত ঈমান। এ বিষয়টি 7টি পয়েন্টে বিভক্ত করে আলোচনা করতে চাই। 1. ঈমান মানে কি? বিশ্বাস বলতে কি বোঝায়? বিশ্বাসের সংজ্ঞা কি? বিশ্বাসের প্রয়োজনীয়তা কি? কর্মের সাথে বিশ্বাসের সম্পর্ক কি? বিশ্বাস কত রকম হতে পারে? 2. বিশ্বাস ও কর্মের সম্পর্ক। 3. মানব জীবনে বিশ্বাসের প্রয়োজনীয়তা কি? 4. ইসলামে ঈমান সম্পর্কিত বিষয় ঈমানিয়াত কি কি? কেউ ইসলাম গ্রহণ করে মুসলিম হতে চাইলে তাকে কি কি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে? 5. আল্লাহর উপর ঈমান আনলে আল্লাহর সাথে কেমন সম্পর্ক কায়েম হয়? 6. ঈমান কি কারণে দুর্বল হয়? কোন পথে ঈমানে দুর্বলতা আসে? 7. মজবুত ঈমানের শর্ত কি কি? কোন কোন শর্ত পূরণ হলে ঈমান মজবুত হয়? 1. ঈমান মানে কি? ঈমান আরবি শব্দ। এর সহজ অর্থ হল বিশ্বাস। বিশ্বাস বলতে কি বোঝায়? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি সহজ উদাহরণ দিলে বিষয়টি বুঝতে সুবিধা হবে। ধরুন, এক পরিচিত লোক এসে আমাকে বললেন, ভাই, আমাকে 1000 টাকা ধার দিন, আমি 1 মাস পরই ফেরত দিয়ে যাব। 1 মাস পর টাকাটা ফেরত দেবে কিনা সে বিষয়ে আমার সরাসরি জানা নেই। আমি তাকে কি বলবো? তাকে তো আর একথা বলা যায় না যে 1 মাস পর ফেরত দেন কিনা আগে দেখে নিই। তাহলে তাকে কি বলবো? আমার কাছে লোকটি ধার চেয়েছে, হয় তাকে ধার দেব, আর না হয় ধার দিতে অস্বীকার করব। ধার দেব কি দেব না এ বিষয়ে কিভাবে আমি সিদ্ধান্ত নেব? টাকা সত্যি ফেরত দেবে কিনা সে বিষয়ে ডাইরেক্ট নলেজ বা প্রত্যক্ষ জ্ঞান তো নেই। তাই বাধ্য হয়ে আমাকে পরোক্ষ জ্ঞানের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। আমি তাকে যতটুকু জানি তাতে আমার মনে এ বিশ্বাস হয় কি না যে লোকটি ওয়াদা পালন করবে। পৃষ্ঠা 6। যদি তার উপর আমার বিশ্বাস হয় যে এ লোক টাকা ফেরত দেবে, তাহলে আমি তাকে ধার দেব। মোট কথা, ধার দেওয়ার এই সিদ্ধান্তটার ভিত্তি হল বিশ্বাস। যদি তার অতীত আচরণ থেকে তার উপর আমার এ বিশ্বাস না হয় যে টাকাটা ফেরত দেবে, তাহলে আমি ধার দেব না। আমি যে তাকে অবিশ্বাস করলাম তাও পরোক্ষ জ্ঞানের মাধ্যমে। তাকে ধার দিতে অস্বীকার করলে সে নিশ্চয়ই বলবে, আমাকে বিশ্বাস করেন না। আমি যে তাকে অবিশ্বাস করলাম এটাও কিন্তু বিশ্বাস, অর্থাৎ আমার বিশ্বাস যে সে টাকা ফেরত দেবে না। তাকে আমি টাকা দিলামই না। কি করে জানলাম যে সে টাকা ফেরত দেবে না? পরোক্ষ জ্ঞানের মাধ্যমেই আমি এ বিশ্বাসে পৌঁছেছি। তাহলে বিশ্বাসের সংজ্ঞা কি দাঁড়ালো? যে বিষয়ে সরাসরি জ্ঞান নেই অথচ সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে, তখন পরোক্ষ জ্ঞানের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় নেই। এভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তারই নাম বিশ্বাস। একটি বড় উদাহরণ, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে কিনা এ বিষয়ে সরাসরি জ্ঞান নেই, কিন্তু এ বিষয়ে নির্লিপ্ত থাকারও উপায় নেই। যদি মৃত্যুর পর আরও একটি জীবন থাকে তাহলে আমাকে সেই হিসাব মনে রেখেই দুনিয়ায় চলতে হবে। যদি না থাকে তাহলে বেপরোয়া চলা সহজ মনে হতে পারে। তাই এ বিষয়ে চুপ থাকার উপায় নেই। হয় আছে মনে করতে হবে, আর না হয় নেই বলে ধারণা করতে হবে এবং স্থির সিদ্ধান্তে পৌঁছতে হবে। এ বিষয়ে সিদ্ধান্ত কিভাবে নেব? কেউ ওই পার থেকে ফিরে আসে না, এপার থেকে উঁকি মেরে দেখাও সম্ভব নয়। পরকাল একেবারে অদৃশ্য। পবিত্র কুরআনে অনেক সূরায় শুধু আখিরাতকে বিশ্বাস করার জন্য যুক্তি পেশ করা হয়েছে। এসব জ্ঞানের মাধ্যমে পরোক্ষভাবে জানা যায় যে পরকাল অবশ্যই আছে। পরকাল সম্পর্কে সরাসরি জ্ঞান নেই, অথচ এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতেই হবে। বিষয়টি এড়িয়ে যাওয়াও সম্ভব নয়, তাই ওই সিদ্ধান্ত পরোক্ষ জ্ঞানের মাধ্যমেই সম্ভব। এভাবেই অদৃশ্য বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তটাই বিশ্বাস। বিশ্বাসের 3 অবস্থা।
যে দুটো উদাহরণ পূর্বে উল্লেখ করা হয়েছে এর ভিত্তিতে বিশ্বাসের তিনটি অবস্থা হল: ১. ইতিবাচক বিশ্বাস। ক. আমার বিশ্বাস হয় যে লোকটিকে ধার দিলে টাকা ফেরত পাওয়া যাবে। খ. আমার বিশ্বাস হয় যে মৃত্যুর পর আবার জীবিত হতে হবে। ২. নেতিবাচক বিশ্বাস। ক. আমার বিশ্বাস যে লোকটি ধার নিলে টাকা ফেরত দেবে না। খ. আমার বিশ্বাস যে মৃত্যুর পর আর কোনো জীবন নেই। ৩. সন্দেহ। ক. লোকটি টাকা ফেরত দিতেও পারে, নাও দিতে পারে। খ. মৃত্যুর পর আবার জীবিত হতেও পারে, নাও হতে পারে। সন্দেহ মানে কোনো রকম বিশ্বাস এখনও জন্মেনি। ইতিবাচক বা নেতিবাচক কোনো বিশ্বাস না হওয়াই সন্দেহ। ২. বিশ্বাস ও কর্মের সম্পর্ক। বিশ্বাসের সাথে কর্মের সম্পর্ক ঘনিষ্ঠ। যে ধরনের বিশ্বাস হয় সে অনুযায়ী কর্ম হয়ে থাকে। বিশ্বাসের বিপরীত কর্ম হয় না। বিশ্বাস ৩ রকম হলেও কর্ম ৩ রকম হয় না। ইতিবাচক বিশ্বাসের কর্ম এক রকম, আর নেতিবাচক বিশ্বাস ও সন্দেহের ভিত্তিতে কর্ম একই রকম হয়। যেমন, যদি আমার বিশ্বাস হয় যে লোকটি টাকা ফেরত দেবে, তাহলে আমি তাকে টাকা ধার দেব। যদি বিশ্বাস হয় যে ফেরত দেবে না, তাহলে আমি তাকে ধার দেব না। সন্দেহ হলেও ধার দেব না। যেরকম বিশ্বাস হয় সে অনুযায়ী কর্ম হয়। কর্মের পেছনে অবশ্যই বিশ্বাস রয়েছে। বিশ্বাস ছাড়া কর্ম হতে পারে না। বিশ্বাসের বিপরীত কর্ম হয় না। বিশ্বাস ও কর্ম একেবারেই ঘনিষ্ঠ। ৩. মানব জীবনে বিশ্বাসের প্রয়োজনীয়তা কি? সরাসরি জ্ঞানের উৎস হল 5টি ইন্দ্রিয়। এ দ্বারা অতি সামান্য জ্ঞানই হাসিল করা যায়। শুধু এটুকু জ্ঞানের দ্বারা মানুষের জীবন চলে না। সামান্য কিছু ক্ষেত্র ছাড়া মানুষকে বিশ্বাসের উপর নির্ভর করেই চলতে হয়। ১. শৈশবে মা বলে দিয়েছেন যে অমুক আমার বাবা, বিশ্বাস করেছি। এই বিষয়ে সরাসরি জ্ঞানের কোনো সুযোগ নেই। পৃষ্ঠা ৮। ২. বাংলা ভাষা শেখার জন্য অ, আ, ক, খতে বিশ্বাস করেই এ ভাষা শিখতে হয়েছে। ৩. অসুখ হলে ডাক্তারের উপর বিশ্বাস না করলে চিকিৎসা পাওয়া অসম্ভব। ৪. ফসল হবে এ কথা বিশ্বাস না হলে কৃষক চাষাবাদি করতে পারবে না। ৫. বিচারকের মনে সাক্ষী প্রমাণ নিয়ে আসামি দোষী বলে বিশ্বাস সৃষ্টি হলেই শাস্তি দেয়। বিশ্বাস না হলে বা সন্দেহ হলে শাস্তি দেয় না। ৬. যে কোনো সময় মৃত্যু আসতে পারে, তবু মানুষ আরও বেঁচে থাকবে বিশ্বাস করে বলেই জীবন সচল আছে। ৭. মানুষে মানুষে সম্পর্ক বিশ্বাসের উপরেই কায়েম থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, ব্যবসায় বাণিজ্যের সম্পর্ক সবই বিশ্বাস নির্ভর। হিসাব করলে দেখা যাবে যে বিশ্বাস ছাড়া একদিনও মানুষ চলতে পারে না। বিশ্বাসই গোটা জীবনকে ঘিরে রেখেছে। না দেখে বিশ্বাস করি না। আজব মগজের এমন কিছু লোক আছে যারা বহু বিষয়েই বাধ্য হয়ে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ ও আখিরাতে বিশ্বাসের বেলায় বলে না দেখে বিশ্বাস করি না। মজবুত ঈমান সম্পর্কে ইসলামী ছাত্র শিবিরের সমাবেশে আলোচনাকালে না দেখে বিশ্বাস করি না কথাটার অসারতা প্রমাণ করার জন্য একটা সহজ উদাহরণ দিয়ে থাকি। আমার হাতের মুঠোয় একগুচ্ছ চাবি রেখে মুষ্টিবদ্ধ হাত তুলে বলি, আমি দাবি করে বলছি যে আমার হাতে একগুচ্ছ চাবি আছে। তোমরা কি এ কথা বিশ্বাস করো? ছেলেরা বলে, হ্যাঁ বিশ্বাস করি। আবার জিজ্ঞেস করি, কেন বিশ্বাস করো? জবাবে বলে, আমরা বিশ্বাস করি যে আপনি মিথ্যা বলেন না, তাই আপনি যখন বলছেন চাবি আছে তখন আমরা এ কথা বিশ্বাস করি। মুষ্টি খুলে চাবিটি দেখিয়ে আবার জিজ্ঞেস করি, এটা চাবি তা বিশ্বাস করো? তখন কেউ কেউ বলে ফেলে, হ্যাঁ বিশ্বাস করি। আমি তখন বলি, যখন চাবিটি অদৃশ্য ছিল তখনই বিশ্বাসের প্রয়োজন ছিল। চাবিটি দেখার পর বিশ্বাসের আর প্রয়োজন রইল না। যারা দেখার পরও বিশ্বাস করি বলেছ, তারা বিশ্বাসের বাজে খরচ করেছ। দেখলে আর বিশ্বাসের দরকার হয় না, না দেখলেই বিশ্বাসের প্রয়োজন হয়। পৃষ্ঠা ৯। তাই না দেখে বিশ্বাস করি না কথাটি একেবারেই হাস্যকর ও অযৌক্তিক। বোকাদের পক্ষেই এমন কথা বলা সম্ভব। কোনো নাস্তিকও তার মাকে এ কথা বলতে পারবে না, মা ছোট সময় না বুঝে তোমার কথা মেনে নিয়ে বিশ্বাস করেছি যে অমুক আমার বাবা, এখন আমি না দেখে
কোনো কিছু বিশ্বাস করি না, তাই আমাকে দেখাও কেমন করে ওই লোক আমার বাবা। এ কথা না দেখেও বিশ্বাস করে, শুধু আল্লাহর বেলায় না দেখে সে বিশ্বাস করে না। বাস্তব জীবনে বিশ্বাস ছাড়া মানুষ একদিনও চলতে পারে না। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়েও তাকে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বিশ্বাসের আশ্রয় নিতে হয়। এ অবস্থায় আল্লাহ, ওহী, রাসূল, আখিরাত ইত্যাদি বিরাট বিরাট বিষয়ে বিশ্বাসের প্রয়োজনীয়তা স্বীকার না করা বুদ্ধিমানের লক্ষণ নয়। জ্ঞান চর্চা বিশ্বাস দিয়েই শুরু হয়। সকল জ্ঞান একমাত্র আল্লাহরই নিকট রয়েছে। প্রত্যেক বিষয়ে জ্ঞানের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহই জানেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনিই শুরু, তিনিই শেষ। যে কোনো জ্ঞান চর্চা করতে হলে প্রথমেই কতক বিষয়কে বিশ্বাস করতে হয়। এ বি সি ডি বা আলিফ বা তা সা যেভাবে লেখা আছে এগুলোকে বিনা যুক্তিতে মেনে নিয়েই ভাষা শেখা শুরু করতে হয়। কেউ যদি তর্ক করে যে এভাবে কেন, অন্যভাবে লিখলে দোষ কি, তাহলে তার ভাষা শেখা শুরু করাই সম্ভব হবে না। জ্যামিতি পড়তে হলে প্রথমেই কতক এক্সিওম বা স্বতঃসিদ্ধ বিষয়ে বিশ্বাস করতে হয়। যেমন বিশ্বাস করতে হয় যে বিন্দুর তথা পয়েন্টের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটাই নেই, তবু বিন্দুর অস্তিত্ব আছে। যদিও পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী এটা একেবারেই অযৌক্তিক, তথাপি এটা বিশ্বাস না করলে জ্যামিতি শেখা শুরুই করা যায় না। বিজ্ঞান চর্চা প্রথমে হাইপোথেসিস তথা কল্পনা অনুমান দিয়েই শুরু হয়। মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক নিউটন সম্পর্কে জানা যায় যে ফলের বাগানে বসা অবস্থায় তার সামনে গাছ থেকে একটা আপেল নিচে পড়ল। এর আগে তো বহুবার তিনি আপেল পড়তে দেখেছেন, কিন্তু সেদিন তার মনে প্রশ্ন জাগল যে উপরেও শূন্য, নিচেও শূন্য, তাহলে ফলটি উপরের দিকে না গিয়ে নিচের দিকে নামল কেন? তার মনে এ দৃঢ় বিশ্বাস জন্মালো যে পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি আছে যা বস্তুকে আকর্ষণ করে। এভাবে বিশ্বাসের ভিত্তিতে বৈজ্ঞানিক গবেষণার সূচনা হয়। পৃষ্ঠা 10। জ্ঞানের ময়দানে কোনো বিষয়েই জ্ঞানের শুরু বা শেষ মানুষের আয়ত্তে নেই। প্রথমে বিশ্বাস দিয়ে জ্ঞান চর্চা শুরু হয় এবং একটি পর্যায় পর্যন্ত গিয়ে চর্চা থেমে যায়। জ্ঞানের শেষ পর্যন্ত পৌঁছার সাধ্য মানুষের নেই। 4. ইসলামে ঈমান সম্পর্কিত বিষয় কি কি? ইসলাম গ্রহণ করতে হলে বা মুসলিম হতে হলে 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। ইসলামে ঈমান বলতে এ 7টি বিষয়ের উপর দৃঢ় বিশ্বাসকে বুঝায়। এগুলোকে ঈমানে মুফাসসাল তথা বিস্তারিত ঈমান বলা হয়। আরবিতে এগুলোকে শিখতে হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ, শেষ দিন অর্থাৎ পরকাল, তাকদীরের ভালো ও মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয় এবং মৃত্যুর পর পুনরুজ্জীবনের প্রতি। ঈমানের প্রধান বিষয় 3টি: তাওহীদ, রিসালাত ও আখিরাত। ওই 7টি বিষয় এ 3টিরই অন্তর্ভুক্ত। তাওহীদের মধ্যে শামিল রয়েছে 3টি: আল্লাহ, ফেরেশতাগণ ও তাকদীর। রিসালাতের মধ্যে 2টি: কিতাবসমূহ ও রাসূলগণ। আর আখিরাতের মধ্যে 2টি: শেষ দিন ও মৃত্যুর পর পুনরুজ্জীবন। তাওহীদের মধ্যে আল্লাহর সাথে ফেরেশতাকে এজন্যই শামিল করা হয়েছে যে ফেরেশতাদের সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে। তাদেরকে আল্লাহর কন্যা বলে বিশ্বাস করা হতো। আল্লাহ জানিয়ে দিলেন যে ফেরেশতারা আল্লাহর দাস ও কর্মচারী মাত্র। তারা আল্লাহর কোনো ক্ষমতায় সামান্যতম শরীকও নয়। তাদের সম্পর্কে এ ধারণা থাকলে আল্লাহর সাথে কোনো দিক দিয়েই তাদেরকে শরীক করার আশঙ্কা থাকে না। তাকদীর মানে সর্ববিষয়ে চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। যে বিষয়ে যে সিদ্ধান্ত তিনি করেন সেটাই তাকদীর। মানুষের জীবনে ভালো ও মন্দ যাই ঘটে তা আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী ঘটে থাকে। সেখানে অন্য কোনো শক্তির হাত নেই। আল্লাহর এই একচ্ছত্র আধিপত্য ও কর্তৃত্ব তাওহীদেরই অন্তর্ভুক্ত। পৃষ্ঠা 11। 5. আল্লাহর সাথে সম্পর্কের বাস্তব রূপ কি? আল্লাহর উপর ঈমান আনলে আল্লাহর সাথে বান্দার বিশেষ সম্পর্ক সৃষ্টি হয়। আল্লাহ তাআলা এ সম্পর্ককে
সূরা নাসে 3 ভাবে প্রকাশ করেছেন। 1, রব্বিন নাস, মানুষের রব বা প্রতিপালক, যাবতীয় প্রয়োজন পূরণকারী, রক্ষণাবেক্ষণকারী ইত্যাদি। আর মানুষ তার দয়ার ভিখারি, তার একান্ত অনুগৃহীত ও প্রতিপালিত। 2, মালিকিন নাস, মানুষের বাদশাহ, তিনি রাজা আর মানুষ তার প্রজা। কোনো অবস্থায় কারো পক্ষে তার রাজত্বের বাইরে যাওয়ার উপায় নেই। তার রাজ্যের নিয়মকানুন ও বিধিবিধানে মানুষ আবদ্ধ। ভালো বা মন্দ কিছু করার ইচ্ছা ও চেষ্টার ইখতিয়ারটুকু শুধু মানুষকে দেয়া হয়েছে, কিন্তু কোনো কাজ সমাধা করার কোনো ক্ষমতা দেয়া হয়নি। কর্ম সমাধা করা আল্লাহর ইচ্ছার উপর সম্পূর্ণ নির্ভরশীল। শুধু ইচ্ছা ও চেষ্টা করা হলেই মানুষ কর্মের পুরস্কার বা শাস্তি পাবে। কর্ম সম্পন্ন না হলেও এর বদলা পাবে। ইচ্ছা ও চেষ্টার সামান্য ইখতিয়ারটুকু ছাড়া আল্লাহ তার প্রজাকে আর কোনো ক্ষমতাই দেননি। 3, ইলাহিন নাস, আল্লাহ মানুষের একমাত্র ইলাহ, মাবুদ, হুকুমকর্তা, প্রভু ও মুনিব। তার হুকুমের বিরোধী কোনো হুকুম মানার অধিকার মানুষের নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টাকে অমান্য করে কোনো সৃষ্টির আনুগত্য চলে না। এসব সম্পর্কের স্বাভাবিক দাবি। যে আন্তরিকতার সাথে আল্লাহর উপর ঈমান আনে তার ঈমানের দাবি সে পূরণ করতে সক্ষম হয়। 1, সে আল্লাহকে একমাত্র রব হিসেবে মেনে নেয়। যা কিছু সে দুনিয়ায় ভোগ করে এর জন্য সকল প্রশংসা একমাত্র আল্লাহর প্রতি জ্ঞাপন করে। তার দেহে যত নিয়ামত আছে, তার অন্তরে যত সুকামনা আছে, তার মনে যত সুচিন্তা আসে, নেক কাজের যত ইচ্ছা মনে জাগে, সৎ কাজের জন্য চেষ্টা করার যতটুকু তৌফিক হয়, আল্লাহর সৃষ্টি জগতের যা কিছু ব্যবহার করা ও ভোগ করার সুযোগ সে পায়, এ সকল বিষয়েই সে একমাত্র আল্লাহর নিকট শুকরিয়া জানায়। পৃষ্ঠা 12, একমাত্র তারই প্রতি কৃতজ্ঞতায় মাথা নত করে এবং মনে তারই অনুগ্রহের তৃপ্তি বোধ করে। প্রতিটি নিঃশ্বাসই তার দয়া বলে অনুভব করে। প্রতিটি আপদ বিপদকে তার পক্ষ থেকে পরীক্ষা মনে করে। সে আল্লাহকেই একমাত্র রিজিকদাতা ও প্রয়োজন পূরণকারী মনে করে। কঠিন মুসিবতেও সে পেরেশান হয় না। কোনো অবস্থায় তার রব থেকে নিরাশ হয় না। সব কিছুর মধ্যে আল্লাহ তার জন্য মঙ্গল ও কল্যাণ রেখেছেন বলে বিশ্বাস করে। একমাত্র তারই উপর নির্ভর করে মনে সান্ত্বনা বোধ করে। 2, সে আল্লাহকে একমাত্র বাদশাহ মনে করে এবং আর কোনো শক্তির পরোয়া সে করে না। কোনো বড় শক্তি তার নিকট বড় নয়। যিনি সকল বাদশাহের বাদশাহ, সে নিজেকে তারই স্নেহভাজন প্রজা মনে করে। কারো দাপটে সে ভীত হয় না। আল্লাহ ছাড়া আর কোনো শক্তিকে ভয় করার সামান্য প্রয়োজনও সে বোধ করে না। কেউ তার কোনো ক্ষতি করতে পারে বলে সে মনে করে না। সে পরম সাহসী ও চরম নির্ভীক। দুনিয়া ও আখিরাতে সে আল্লাহকেই একমাত্র অলি বা স্নেহপরায়ণ অভিভাবক মনে করে। সর্বাবস্থায় সে অন্তরে প্রশান্তি বোধ করে। কোনো অবস্থায় বিচলিত হওয়া প্রয়োজন মনে করে না। নিজেকে সে আল্লাহর সৈনিক মনে করে এবং তার বাদশার রাজত্ব কায়েম করা ও কায়েম রাখা সবচেয়ে বড় কর্তব্য মনে করে। আল্লাহর অপছন্দনীয় সব কিছু উৎখাত করার জজবা রাখে। সে আল্লাহ তাআলাকেই আর সব কিছু থেকে বেশি ভালোবাসে। তার সন্তুষ্টি লাভের চেয়ে বড় কোনো আকাঙ্ক্ষা তার থাকে না। মালিকের সন্তুষ্টির জন্য জান কুরবান করার মধ্যেই সে গৌরব বোধ করে। শয়তানের রাজত্ব উৎখাত করে আল্লাহর রাজত্ব কায়েমের লক্ষ্যে জান ও মাল কুরবান করার জন্য সর্বাত্মক চেষ্টা করাই জান্নাত লাভের সোপান মনে করে। 3, আল্লাহ একমাত্র ইলাহ বলে বিশ্বাস করে। তার হুকুমের বিরোধী কারো হুকুম পালন করতে সে এক বিন্দু প্রস্তুত নয়। তার আদেশ পালন করা ও তার নিষেধ থেকে নিজেকে বিরত রাখাই তার দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন ও আখিরাতের চিরস্থায়ী জীবনের সাফল্যের একমাত্র উপায় বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে। এটাই আল্লাহর নৈকট্য লাভের একমাত্র পথ বলে সে মনে করে। দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির জন্য আর কোনো বিকল্প উপায় আছে বলে সে বিশ্বাস করে না। পৃষ্ঠা 13, 6, কিভাবে ঈমানে দুর্বলতা দেখা দেয়। আল্লাহ তাআলার প্রতি সত্যিকার ঈমান থাকলে তার সাথে যেসব সম্পর্ক গড়ে ওঠে, এ সম্পর্কের দাবি পূরণ করাই মুমিনের জন্য স্বাভাবিক। কিন্তু ঈমানের দাবিদার হওয়া সত্ত্বেও ঈমানের দাবি পূরণে সেই ব্যর্থ হয় যার ঈমান দুর্বল।
তাই প্রত্যেক মুমিনেরই এ বিষয়ে সঠিক ধারণা থাকা প্রয়োজন যে কোন পথে ইমানে দুর্বলতা আসে। যখনই ইমানে দুর্বলতা দেখা দেবে তখনই আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এটা বিরাট কথা। এ বিষয়ে চরম সতর্কতা প্রয়োজন। আল্লাহ তাআলা দুনিয়ায় বহু কিছুর সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক গড়েছেন। সেসব সম্পর্ক ত্যাগ করার অনুমতিও তিনি দেননি, বরং এসব সম্পর্ককে তিনি সজ্জা বলে ঘোষণা করেছেন। মানুষের জন্য তাদের পছন্দসই জিনিস নারী, সন্তান, সোনারূপার স্তূপ, বাছাই করা ঘোড়া, পালিত পশু ও চাষের জমি খুবই কামনার বিষয় বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এসব দুনিয়ার কদিনের জীবিকা মাত্র। আসলে যা ভালো আশ্রয় তা তো আল্লাহর কাছেই আছে। সূরা আল ইমরান আয়াত 14। এসব ভালোবাসার বিষয় দ্বারা মানুষের জীবনকে সাজিয়ে দেওয়া হয়েছে বলে আল্লাহ স্বয়ং ঘোষণা করলেন। এসব ভালোবাসার সজ্জাকে ত্যাগ করে বৈরাগী বা সন্ন্যাসী হয়ে গেলে আল্লাহর নিকট অপরাধী সাব্যস্ত হবে। দুনিয়ায় যেসব জিনিসের সাথে আল্লাহ নিজে এ ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করেছেন, এসব ভালোবাসার পরিমাণও তিনি ঠিক করে দিয়েছেন। ওই পরিমাণের চেয়ে বেশি ভালোবাসলেই ঈমান দুর্বল হয়। আল্লাহ বলেন, পৃষ্ঠা 14, হে রাসূল, আপনি তাদেরকে বলুন, তোমাদের পিতামাতা, সন্তানাদি, ভাই বোন, স্ত্রীগণ, আত্মীয় স্বজন, ওই মাল যা তোমরা অর্জন করেছ, তোমাদের ওই কারবার তোমরা যার মন্দার ভয় করো, এবং তোমাদের ওই বাড়ি যা তোমরা পছন্দ করো, এসব যদি তোমাদের নিকট আল্লাহ, তার রসুল ও তার পথে জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহর ফয়সালা মৃত্যু আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত করেন না। সূরা তওবা আয়াত 24। এ আয়াতে অতি স্পষ্ট ভাষায় দুনিয়ার ভালোবাসার জিনিসগুলোকে কি পরিমাণ ভালোবাসা যাবে তা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ, রসুল ও আল্লাহর পথে জিহাদের চেয়ে বেশি ভালোবাসলেই ঈমান দুর্বল বলে প্রমাণিত হবে। যখন ওই 8টি জিনিসের ভালোবাসা এ 3টির চেয়ে বেশি হবে, তখনই ঈমানের বিপদ। আল্লাহ, রসুল ও জিহাদের ভালোবাসার সাথে ওই 8টি জিনিসের ভালোবাসার যখনই টক্কর হবে, তখন 3টির ভালোবাসা অধিক বলে প্রমাণ দিতে পারলে ঈমান নিরাপদ থাকবে। ওই 8টির ভালোবাসা নিষিদ্ধ নয়, বরং কর্তব্য। কিন্তু 3টির চেয়ে ওই 8টির ভালোবাসা বেশি হলেই প্রমাণিত হবে যে ঈমান দুর্বল। একটি চমৎকার উদাহরণ এ কথাটিকে সুন্দরভাবে স্পষ্ট করে দেয়। পানির অপর নাম জীবন। পানি ছাড়া জীবন বাঁচে না বলেই এ কথাটি বলা হয়। কিন্তু মানুষ কি পানিতে ডুবে মরে না? তাহলে পানিকে জীবন বলা যায় কি করে? আসলে কথা হলো, এক বিশেষ পরিমাণ পানি অবশ্যই জীবন। এ পরিমাণের বেশি হলে পানি মরণ। তেমনিভাবে আল্লাহ, রাসূল ও জিহাদের প্রতি ভালোবাসার চেয়ে ওই 8টি জিনিসের ভালোবাসা কম হলে এটাই ঈমানের জীবন। আর 3টি থেকে 8টির ভালোবাসা বেশি হলেই ঈমানের মরণ। আল্লাহ, রাসূল ও ইসলামী আন্দোলনের প্রতি দায়িত্ব পালনের পথে যখন ওই 8টি ভালোবাসার বস্তু প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, তখন ওই দায়িত্ব পালনে বাধার সৃষ্টি হয়। এ বাধা দূর করতে পারলে, অর্থাৎ 3টির ভালোবাসার খাতিরে যদি 8টির ভালোবাসা কুরবানি দেয়া যায়, তাহলে প্রমাণিত হবে যে ঈমান দুর্বল নয়। ঈমান দুর্বল হলে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কারণ তখন আর ঈমানের দাবি পূরণ করার শক্তি থাকে না। সম্পদ ও সন্তানকে আল্লাহ সজ্জাও বলেছেন, ফিতনাও বলেছেন। আল মালু অল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল ও সন্তানাদি দুনিয়ার জীবনের সজ্জা। সূরা কাহাফ আয়াত 46, পৃষ্ঠা 15। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। নিশ্চয়ই তোমাদের মাল ও সন্তান ফিতনা। সূরা তাগাবুন আয়াত 15। ওই 8টি ও 3টির ভালোবাসায় যদি ভারসাম্য রক্ষা করা হয়, তাহলে সম্পদ ও সন্তান জীবনের সজ্জা। আর যদি 8টির ভালোবাসা বেশি হয়, তাহলে সম্পদ ও সন্তান ফিতনা। ইসলামী পরিভাষায় আল্লাহর হুকুম পালনে বাধাকেই ফিতনা বলা হয়। এর শাব্দিক অর্থ পরীক্ষা, বিপদ, গোলযোগ, আকর্ষণ, বিশৃঙ্খলা ইত্যাদি। সূরা মুনাফিকুনের 2য় রুকুর 1ম আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ওইসব লোক যারা ঈমান এনেছ, শোনো, তোমাদের মাল ও আওলাদ, সম্পদ ও সন্তান
যেন তোমাদেরকে আল্লাহর কথা ভুলিয়ে না দেয়। এসবের ভালোবাসায় এমন মগ্ন হয়ে যেও না যার কারণে ঈমানের দাবি পূরণে অবহেলা হয়ে যায়। 7. মজবুত ঈমানের শর্ত কি কি? মজবুত ঈমানের প্রধান শর্ত দুটো। 1. শিরকমুক্ত ঈমান বা নির্ভেজাল তাওহীদ। 2. ঈমানের দাবিদারকে তাগুতের কাফির হতে হবে। সুতরাং মজবুত ঈমানের অধিকারীকে তাওহীদ, শিরক ও তাগুত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে হবে। তাওহীদ ও শিরক। তাওহীদের সম্পূর্ণ বিপরীত পরিভাষা হল শিরক। তাওহীদ শব্দের অর্থ হল অদ্বিতীয়তাবাদ। সাধারণত এর অর্থ করা হয় একত্ববাদ। এ অর্থটি ত্রুটিপূর্ণ। আরবি ওয়াহিদ শব্দের অর্থ এক, আর আহাদ অর্থ অদ্বিতীয়। উল হুয়াল্লাহু আহাদ, বলো যে আল্লাহ অদ্বিতীয়। একের পর 2, 3 ইত্যাদি সংখ্যা রয়েছে, তাই একত্ববাদ বললে মূল মর্মটি বোঝায় না। অদ্বিতীয় মানে যার কোনো সমকক্ষ নেই, এমনকি যার সাথে তুলনা করার মতো কেউ নেই। তাওহীদ সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে শিরক সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে, কারণ তাওহীদ মানেই শিরক না থাকা। পৃষ্ঠা 16। তাওহীদের সবচেয়ে স্পষ্ট ও সংক্ষিপ্ত সংজ্ঞাই হল শিরকমুক্ত ঈমান। যেমন আলোর সহজ সংজ্ঞা হল অন্ধকার না থাকা, তাই শিরক সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রয়োজন। যারা আল্লাহকে অস্বীকার করে তারা কাফির। যারা শিরক করে তারা আল্লাহকে অস্বীকার করে না। তারা আল্লাহকে বিশ্বাস করে বটে, কিন্তু আল্লাহর সাথে অন্যান্য সত্তা বা শক্তিকে বিভিন্নভাবে শরিক করে। তাদেরকে মুশরিক বলা হয়। শিরক শব্দটির অর্থ হল শরিক করা। আল্লাহর সাথে কি ভাবে শরিক করা হয় তা বুঝতে পারলে শিরক সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং শিরক থেকে বেঁচে থাকাও সহজ হবে। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত তাফসির তাফহিমুল কুরআনে সূরা আনামের 128 নং টিকায় শিরক সম্পর্কে যে আলোচনা করেছেন, এর সমমানের কোনো আলোচনা আমি পাইনি। কুরআন মজিদে শত শত আয়াতে শিরকের কথা আছে এবং ওই সব জায়গায় টিকাও আছে। আমার জানা মতে সূরা আনামের 128 নং টিকাতে শিরকের পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া যায়। অন্যান্য শত শত টিকায় কোথাও 10%, কোথাও 50% ব্যাখ্যা আছে। 128 নং টিকাটি ভালোভাবে হজম করতে পারলে অন্যান্য টিকা পড়ার দরকারই হবে না। আমি সে ব্যাখ্যাটি এখানে পেশ করছি। শিরক 4 প্রকার। যারা আল্লাহর সাথে অন্য সত্তাকে শরিক করে তারা এ কাজটি 4 ভাবে করে থাকে। 1. শিরকুন ফি যাত, আল্লাহর সত্তার সাথে শরিক করে, যেমন কাউকে আল্লাহর পুত্র, কন্যা বা স্ত্রী সাব্যস্ত করে। কোরআনে আছে, ইহুদিরা হজরত উজাইরকে আল্লাহর পুত্র বলে, আর খ্রিস্টানরা মসিহ আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। সূরা তাওবা আয়াত 30। খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিস সালামের মা হজরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী মনে করে। ফেরেশতাগণকে আল্লাহর কন্যা মনে করা হতো বলে কোরআনে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে। দেব দেবীদেরকেও আল্লাহর বংশ বলে বিশ্বাস করা হয়। পৃষ্ঠা 17। কতক স্বৈরশাসক নিজেদেরকে স্রষ্টার বংশধর বলে দাবি করেছে। এভাবেই আল্লাহর জাতের সাথে অন্য সত্তাকে শরিক করা হয়। 2. শিরকুন ফিস সিফাত, আল্লাহর গুণাবলীর সাথে শরিক করা। যেসব গুণ একান্তই আল্লাহর, সেসব গুণ কারো মধ্যে আছে বলে বিশ্বাস করা শিরক। যেমন গায়বী এলম বা অদৃশ্য সম্পর্কে জ্ঞান। কারো সম্পর্কে এমন ধারণা করা যে তিনি সব কিছু জানেন, দেখেন বা শুনেন এবং সব দোষ ত্রুটি থেকে মুক্ত। 3. শিরকুন ফিল ইখতিয়ারত, আল্লাহর ক্ষমতায় অন্য কোনো সত্তাকে শরিক করা। যেসব ক্ষমতা শুধু আল্লাহর, সেসব ক্ষমতা আর কারো মধ্যে আছে বলে বিশ্বাস করা শিরক। যেমন ক, আইন দেয়ার ক্ষমতা, হালাল ও হারাম বা জায়েজ ও না জায়েজের সীমা নির্ধারণ করা। মানব জীবনের জন্য বিধিবিধান রচনা করা একমাত্র আল্লাহর ইখতিয়ার। আল্লাহর দেয়া আইনের অধীনে মানুষেরও আইন রচনার ক্ষমতা আছে, কিন্তু মৌলিক আইন রচনার অধিকার আল্লাহ ছাড়া আর কারো নেই। খ, অলৌকিকভাবে কারো উপকার বা ক্ষতি করা, প্রয়োজন পূরণ করা, হেফাজত করা, রক্ষণাবেক্ষণ করা, দোয়া শোনা ও কবুল করা, ভাগ্য গড়া ও ভাঙা ইত্যাদি আল্লাহ ছাড়া আর কারো পক্ষে করার ক্ষমতা আছে মনে করা। গ, সন্তান দান করা, রোগ দেয়া ও আরোগ্য করা,
রিজিক দান, আপদ বিপদ দেয়া ও দূর করা ইত্যাদি শুধু আল্লাহর একক ক্ষমতা, এতে কেউ শরিক নেই। 4. শিরকুন ফিল হুকুক, আল্লাহর অধিকারে আর কাউকে শরিক করা, যেমন রুকু ও সিজদা করা, হাত বেঁধে নত হয়ে ভক্তি শ্রদ্ধা দেখানো, পশু কুরবানি করা, বিপদ আপদে কাতরভাবে দোয়া করা, দয়া ও অনুগ্রহ পাওয়ার আশায় কোনো কিছু দান করা ইত্যাদি একমাত্র আল্লাহর প্রাপ্য বা হক। প্রকাশ্যে ও অপ্রকাশ্যে কারো অসন্তুষ্টির ভয় করা, প্রয়োজন পূরণের ও বিপদ দূর করার জন্য দোয়া করা, নিঃশর্ত আনুগত্য করা, সত্য ও অসত্যের মাপকাঠি গণ্য করা ইত্যাদি শুধু আল্লাহর হক। এসব হকের কোনোটি পাওয়ার যোগ্যতা অন্য কোনো সত্তার আছে বলে মনে করাই শিরক। পৃষ্ঠা 18। কুরআন মজিদে বারবার ঘোষণা করা হয়েছে যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না। উপর্যুক্ত 4 প্রকার শিরকের 1 নং শিরক মুসলমানদের মধ্যে নেই, কিন্তু বাকি সব রকমের শিরকে মুসলমানদের মধ্যেও ব্যাপকভাবে পাওয়া যায়। এর প্রধান কারণ হল শিরক সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। পৃষ্ঠা 18। প্রচলিত শিরকের উদাহরণ। 1. আমাদের দেশে মানুষের মন গড়া আইন চালু আছে। আল্লাহর আইন কায়েমের চেষ্টা না করলে বোঝা গেল যে মানুষের তৈরি চালু আইনকে মন থেকে গ্রহণ করা হয়েছে। এসব আইন বৈধ মনে করা যে শিরক তা অনেকেই বুঝে না। যারা এসব অবৈধ আইন উৎখাত করে আল্লাহর আইন চালু করার চেষ্টা করে তারা শিরক থেকে বেঁচে গেল। 2. রিজিকের মালিক একমাত্র আল্লাহ। যে পেশাই গ্রহণ করা হোক ওই পেশা রাজ্জাক নয়। ওই পেশা নষ্ট হলেও আল্লাহ অন্য উপায়ে রিজিক দিতে সক্ষম। কোনো স্কুল, কলেজ বা মাদ্রাসার শিক্ষক ইসলামী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করছেন। ওইসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে রিজিক বন্ধ করার ভয় দেখিয়ে দিনের কাজ থেকে বিরত রাখতে পারে। যদি কেউ চাকরি চলে যাবার ভয়ে ইকামতে দিনের কাজ বন্ধ করে দেয় তাহলে বোঝা গেল যে সে আল্লাহকে একমাত্র রাজ্জাক মনে করে না। সে চাকরিকেও রিজিক দাতা হিসেবে আল্লাহর সাথে শরিক মনে করে। এভাবেই শিরক ঈমানকে দুর্বল করে। ঈমান শিরক মুক্ত না হলে মজবুত হতে পারে না। যে চাকরি বাঁচানোর জন্য আল্লাহর পথে জিহাদ করা বন্ধ করল, আল্লাহর সাথে তার ঈমানের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। কয়েক বছর আগে খুলনা থেকে এক যুবক আলেম আমার সাথে দেখা করলেন। বললেন, আমি খুলনায় এক মসজিদের ইমাম ছিলাম। আমি প্রকাশ্যে জামাত ইসলামীর কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলাম। মসজিদ কমিটিতে চরমনার পীরের মুরিদদের সংখ্যাই বেশি। তারা আমাকে জানালেন যে জামাতে ইসলামী ত্যাগ না করলে আমাকে ইমামতি ত্যাগ করতে হবে। আমি চাকরি ছেড়ে চলে এসেছি, কারণ আমি বুঝে শুনে জামাতে কাজ করছিলাম। যদি তিনি চাকরিতে বহাল থাকার জন্য জামাত ত্যাগ করতেন তাহলে এটা শিরক হতো এবং আল্লাহর সাথে তার ঈমানের সম্পর্ক ছিন্ন হয়ে যেত। তিনি শিরক থেকে মুক্ত ছিলেন বলেই সাহস করে চাকরি ছেড়ে দিলেন। এর বিপরীত উদাহরণই বেশি পাওয়া যায়। কুমিল্লা জেলার এক দাখিল মাদ্রাসার 2 জন তরুণ শিক্ষক আমার সাথে দেখা করতে এলো। পরিচয় দিতে গিয়ে বলল, আমরা দুজনই ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের সাথী ছিলাম। আমি জিজ্ঞেস করলাম, তোমরা যেখানে শিক্ষকতা করছো ওখানে জামাত ইসলামীর সংগঠন নেই? জবাবে বলল, অবশ্যই আছে। বললাম, তাহলে জামাতের সাথে কি সম্পর্ক তা তো বললে না? বলল, মাদ্রাসার সুপার এত জামাত বিরোধী যে আমরা জামাত করছি জানলে মাদ্রাসা থেকে বের করে দেবে। পৃষ্ঠা 19। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কি আল্লাহকে রাজ্জাক মনে করো না? বিস্মিত হয়ে একথা কেন বললাম তা জানতে চাইল। বললাম, তোমরা ওই মাদ্রাসাকেও রিজিক দাতা মনে করছো। এটা শিরক। এ কারণেই এ দুর্বলতা প্রদর্শন করছো এবং চাকরি বাঁচানোর জন্য দিনের দায়িত্বে অবহেলা করছো। এতে ঈমানের দুর্বলতাই প্রকাশ পেল। এতে আল্লাহর সাথে ঈমানি সম্পর্কটাই ছিন্ন হয়ে গেল কিনা তোমরা ভেবে দেখো। 3. আমাদের দেশে অনেক লোক আজমিরে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এবং বাগদাদে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের মাজারে গিয়ে তাদের নিকট সন্তানের জন্য, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য, রোগ দূর করে দেওয়ার জন্য এবং আরও বিভিন্ন রকম মকসুদ হাসিলের উদ্দেশ্যে দোয়া করে। এসব দোয়া শুধু আল্লাহর দরবারেই করা প্রয়োজন। বুজুর্গদের মাজারে গিয়ে দোয়া করা সুস্পষ্ট শিরক। ওখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করাও সঠিক নয়।
আল্লাহর কাছে চাওয়ার জন্য সেখানে যাওয়া অর্থহীন। মাজার ও কবরের সাথে সম্পর্কিত বহু রকমের শিরক ব্যাপকভাবে জনগণের মধ্যে চালু রয়েছে। তাগুতের অর্থ। তাগুত শব্দের অর্থ সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা আয়াতুল কুরসিতে তার সার্বভৌম গুণাবলী উল্লেখ করে তারপর বলেন, অতএব যে কেউ তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপরে ঈমান এনেছে সে এমন মজবুত রশি ধরেছে যা কখনো ছিঁড়বে না। আল্লাহ সব কিছু শুনেন ও জানেন। সূরা বাকারা আয়াত 256, পৃষ্ঠা 20। আল্লাহ তাআলার গুণাবলী উল্লেখ করে এ আয়াতে যা বলা হয়েছে তা খুবই তাৎপর্যপূর্ণ। বলা হয়েছে, কেউ যদি উপর্যুক্ত গুণাবলীর সম্পন্ন আল্লাহর প্রতি ঈমান আনতে চায় তাহলে প্রথমে তাকে তাগুতের কাফির হতে হবে। তাগুতের কাফির না হয়ে আল্লাহর প্রতি ঈমান আনলে তাগুতের চাপে ও দাপটে সে ঈমানের দাবি পূরণ করতে ব্যর্থ হবে। আল্লাহর প্রতি ঈমান আনলে আল্লাহর সাথে যে সম্পর্ক সৃষ্টি হয় তাগুতের চাপে ওই সম্পর্ক বহাল থাকে না। তাগুতকে মানতে অস্বীকার করলে অর্থাৎ তাগুতের চাপকে অগ্রাহ্য করার হিম্মত করলে আল্লাহর সাথে ঈমানের সম্পর্ক এমন মজবুত হয় যে তা আর ছিন্ন হয় না। আয়াতে ঈমানের এ সম্পর্কটিকে রশি বা রজ্জুর সাথে তুলনা করা হয়েছে। এ কারণেই মজবুত ঈমানের শর্ত হিসেবে তাগুতকে মানতে অস্বীকার করতে হবে বা তাগুতের কাফির হতে হবে। তাই তাগুত সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন বা তাগুতকে ঠিকমতো চিনে নেওয়া দরকার। তাগুত সম্পর্কে তাফহিমুল কোরআনের টিকা পড়েও মনে তৃপ্তি বোধ না করায় সরাসরি মাওলানা মওদুদীকে এ বিষয়ে জিজ্ঞেস করলাম। তিনি যা বললেন তা নিম্নরূপ। আল্লাহ তাআলা তার হুকুম মেনে চলার জন্য যেমন বাধ্য করেননি, অমান্য করতেও বাধ্য করেননি। মানা ও না মানার ইখতিয়ার মানুষকে দিয়েছেন। আল্লাহর নাফরমানির দুটো সীমা রয়েছে। প্রাথমিক সীমা হল ফিসকুন, আর চূড়ান্ত ও শেষ সীমা হচ্ছে কুফরুন। যে আল্লাহর হুকুম স্বীকার করে বটে কিন্তু পালন করে না সে ফাসিক, আর যে হুকুমকে স্বীকারই করে না সে কাফির। যে নাফরমানির এ দুটো সীমা লঙ্ঘন করে সেই তাগুত। ব্যক্তিগতভাবে কেউ ফাসিক বা কেউ কাফির হতে পারে, এটা যার যার ইখতিয়ার বা স্বাধীন ইচ্ছা। আল্লাহর নাফরমানির এ দুটো সীমা রয়েছে। যে এ সীমাও লঙ্ঘন করে সে হলো তাগুত। এ দুটো সীমা লঙ্ঘন করার মানে কি, কেমন করে এ সীমা লঙ্ঘন করা হয় এটা বুঝলেই তাগুতকে চেনা সহজ হবে। যে নিজে ফাসিক এবং অন্য মানুষকেও ফাসিক বানানোর চেষ্টা করে সেই তাগুত। সে নাফরমানির প্রাথমিক সীমা লঙ্ঘন করল। যে নিজে কাফির এবং অন্যকেও কাফির বানানোর চেষ্টা করে সেই তাগুত। সে আল্লাহর নাফরমানির শেষ সীমাও লঙ্ঘন করল। পৃষ্ঠা 21। এখানে একটি কথা বিশেষভাবে বোঝার আছে। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে নিজস্ব সত্তা দিয়ে আলাদাভাবে পয়দা করেন। সে দুনিয়ায় আসার সময় যেমন একা আসে, যাওয়ার সময়ও একাই যায়। আখিরাতে তাকে তার কৃতকর্মের ফল আলাদাভাবেই দেয়া হবে। তার শাস্তি সে একাই ভোগ করবে, তার পুরস্কারও সে একাই পাবে। তার কর্মের জন্য সেই দায়ী হবে। তাই তাকে আল্লাহর হুকুম অমান্য করার ইখতিয়ার এককভাবেই দেয়া হয়েছে। অন্য মানুষকে আল্লাহর নাফরমান বানানোর কোনো ইখতিয়ার কাউকে দেয়া হয়নি। যারা নিজে নাফরমান এবং অন্যকেও নাফরমান বানাতে চেষ্টা করে তারাই আল্লাহর দেয়া নাফরমানের সীমা লঙ্ঘন করে, এরাই তাগুত। তাগুতের পরিচয়। তাগুতকে মানতে অস্বীকার করতে হলে কে কে তাগুত তা জানতে হবে। কুরআনে তালাশ করলে 5 প্রকার তাগুত পাওয়া যায়। 1. নফস ও হাওয়া। আর নফসু ওয়াল হাওয়া। নফস মানে প্রবৃত্তি আর হাওয়া মানে কুপ্রবৃত্তি। দেহের যাবতীয় দাবিকে একসাথে নফস বলা হয়। যে দাবি মন্দ তাকেই হাওয়া বলে। দেহের ভালো ও মন্দের কোনো ধারণা নেই, এ ধারণা আছে বিবেকের। রুহের সিদ্ধান্তই বিবেক। নফস বা দেহের দাবি মন্দ বলেই ধরে নিতে হবে। বিবেক যাচাই করে বলে দেয় কোন দাবিটা ভালো বা মন্দ। সূরা ইউসুফের 53 নং আয়াতে বলা হয়েছে, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। নিশ্চয়ই নফস মন্দেরই হুকুম দেয়। আল্লাহর নাফরমানির জন্য তাকিদ দেয় বলেই নফস তাগুত। যদি কেউ সত্যি আল্লাহর অনুগত বান্দা হতে চায় তাহলে তাকে অবশ্যই নফসের কাফির হতে হবে। কেউ যদি উন্নত চরিত্রের অধিকারী হতে চায় তাহলে প্রথমেই তাকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে, আমি নফসের কথা মেনে চলব না না না, অর্থাৎ আমি বিবেকের বিরুদ্ধে চলব না না না। এ সিদ্ধান্ত না নিলে সে আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও নফসের গোলামি থেকে যাবে।
সে আল্লাহকে ইলাহ বা হুকুমকর্তা স্বীকার করা সত্ত্বেও নফস বা হাওয়াকে ইলাহ হিসেবেই মেনে চলবে। সূরা ফুরকানের ৪৩ নং আয়াতে আল্লাহ বলেন, আরাওয়াইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, পৃষ্ঠা ২২। সূরা জাসিয়ার ২৩ নং আয়াতে আছে, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, অর্থ তুমি কি তাকে দেখেছ যে তার কুপ্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। কুরআনের অনুবাদে অনেকেই তাগুত অর্থ লিখেছেন শয়তান। শয়তান আল্লাহর নাফরমানি করার জন্য উস্কে দেয় বলে শয়তান অবশ্যই তাগুত, কিন্তু তাগুত অর্থ শয়তান নয়। যারা তাগুতের অর্থ শয়তান লিখেছেন তারা তাগুতের সঠিক পরিচয় জানেন না। আমি শয়তানকে পৃথকভাবে তাগুত গণ্য করি না, কারণ শয়তান মানুষের নফসকে বিভ্রান্ত করেই নাফরমানির জন্য ওয়াসওয়াসা দেয়। তাই প্রথম নম্বর তাগুতের মধ্যেই শয়তান অন্তর্ভুক্ত। সেই হিসেবে নফস ও শয়তানকে একই সাথে তালিকার ১ নম্বরে রাখা যায়। ২. শরীয়ত বিরোধী প্রচলিত কুপ্রথা ও সামাজিক কুসংস্কারও তাগুত। কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশনস। সূরা বাকারায় আল্লাহ বলেন, যখন তাদেরকে বলা হলো যে আল্লাহ যা ওহী যোগে নাজিল করেছেন তা মেনে চলো, তখন তারা বলল, আমাদের বাপ দাদাকে যা মেনে চলতে দেখেছি আমরা তাই মেনে চলব। সূরা বাকারা আয়াত ১৭০। সমাজে বহু কুপ্রথা প্রচলিত আছে যা শরীয়ত বিরোধী। ধর্মের নামেও বহু শরীয়ত বিরোধী প্রথা চালু আছে। বিয়ে শাদীতে তো কুপ্রথার ব্যাপক প্রচলন আছে। কুপ্রথাগুলো অত্যন্ত শক্তিশালী। এসবকে অমান্য করতে গেলে বিরাট বাধার সম্মুখীন হতে হয়। কুপ্রথাগুলো আইনের চেয়েও বেশি শক্তিশালী। আইন চালু করতে হলে আইন প্রয়োগকারী সংস্থার ল ইনফোর্সিং এজেন্সির প্রয়োজন হয়। কুপ্রথা নিজের শক্তি বলেই চালু থাকে, আইন করেও তা দূর করা সহজ নয়। এ কারণেই সামাজিক কুসংস্কারগুলো তাগুত। এসবকে মানতে অস্বীকার না করলে ইমানের দাবি পূরণ করা যায় না। এগুলো আল্লাহর হুকুমের বিরোধী। এসবকে মেনে চললে আল্লাহকে অমান্য করা হয়। ৩. শাসন শক্তিও তাগুত। শাসন শক্তি বললে শুধু গভর্নমেন্টকেই বোঝায় না। স্বামী স্ত্রীর সংসারে স্বামীও শাসন শক্তি, পরিবারে পিতা শাসন শক্তি, কোনো প্রতিষ্ঠানের প্রধানও শাসন শক্তি। কিছু লোকের উপর কর্তৃত্ব করার সুযোগ যার আছে সেই শাসন শক্তি। একটি দেশে সরকার হল সবচেয়ে শক্তিশালী শাসন শক্তি। কুরআনে ফিরাউন ও নমরুদকে শাসন শক্তি হিসেবে তাগুত বলা হয়েছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরাউনের নিকট যাওয়ার আদেশ যে ভাষায় দিলেন সেখানেও ফিরাউনকে সীমা লঙ্ঘনকারী বলেই উল্লেখ করেছেন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা ফিরাউনের নিকট যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। সূরা তাহা আয়াত ২৪, পৃষ্ঠা ২৩। শাসন শক্তি প্রয়োগ করে অধীনস্থদের ওপর আল্লাহর আইনের বিরোধী নিয়মকানুন চাপিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। তারা আল্লাহর নাফরমানি করায় বাধ্য করতে পারে। তাই এসবও তাগুত। আল্লাহর প্রতি ঈমানের দাবি হল আল্লাহর নাফরমানি করতে অস্বীকার করা। তা না করলে ঈমানের দুর্বলতাই প্রকাশ পায়। ৪. রিজিক বন্ধ করার ভয় দেখানোর শক্তিও তাগুত। এ তাগুতটি শাসন শক্তিরই অন্তর্ভুক্ত। চাকরি থেকে সরিয়ে দিয়ে রিজিক বন্ধ করার ক্ষমতা যাদের আছে তারা শাসন শক্তিই বটে, তবু এটা পৃথকভাবে গণ্য করার যোগ্য তাগুত। শাসন শক্তি প্রয়োগ করে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের শাস্তি দিতে পারে ও বিভিন্নভাবে ক্ষতি করতে পারে, কিন্তু চাকরি থেকে বরখাস্ত করার শাস্তিটি চরম জুলুম বলেই রিজিক বন্ধ করার ভয় দেখানোর শক্তিকে শাসন শক্তি থেকে আলাদাভাবে গণ্য করা হলো। এ শক্তি প্রয়োগ করে অধীনস্থদেরকে আল্লাহর নাফরমানি করতে বাধ্য করা যায় বলেই এটাও তাগুত। ৫. অন্ধভাবে মেনে চলার দাবিদার শক্তিও তাগুত। সমাজে এমন কতক লোক আছে যারা তাদেরকে অন্ধভাবে মেনে চলার জন্য নৈতিক প্রভাব প্রয়োগ করতে সক্ষম। তাদের দাবি হল বিনা যুক্তিতে তাদের কথা মেনে চলতে হবে, বিনা প্রশ্নে তাদের আনুগত্য করতে হবে, বিনা বাক্য ব্যয়ে তাদের হুকুম পালনের অধিকার তারা দাবি করে। অথচ আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এ দাবি করার আর কারো অধিকার নেই। যেহেতু আল্লাহ নির্ভুল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহী দ্বারা পরিচালিত বলে তিনিও নির্ভুল, সেহেতু এ দু সত্তাকে বিনা দ্বিধায় শর্তহীনভাবে মেনে চলতে হবে। এছাড়া আর কারো এ জাতীয় আনুগত্যের দাবিদার হওয়ার অধিকার নেই।
পৃষ্ঠা ২৪। তাই যারা এ দাবি করে তারাও তাগুত। সূরা তওবার ৩১ নং আয়াতে আল্লাহ বলেন, ইয়াত্তাখিযুনা আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের ওলামা ও পীরদেরকে আল্লাহর বদলে তাদের রব হিসেবে গ্রহণ করেছে। হাদিসে এর অর্থ বলা হয়েছে যে তাদেরকে অন্ধভাবে মেনে নিয়েছে। তারা হালাল ও হারামের ব্যাপারে যে ফয়সালাই দেয় তা অন্ধভাবে স্বীকার করে নেয়। অন্ধভাবে মেনে নেয়ার দাবিদার শক্তি ধর্মীয় ক্ষেত্রে যেমন আছে, রাজনৈতিক ময়দানেও রয়েছে। দলের সিদ্ধান্ত, নেতা বা নেত্রীর সিদ্ধান্ত অযৌক্তিক মনে হলেও অন্ধভাবে তা মানতে হয়, না মানলে দল থেকে তাড়িয়ে দিতে পারে। এ ভয়ে মেনে নিতে বাধ্য হয়। তাই এ জাতীয় শক্তিও তাগুত। তাদের প্রতি অন্ধ আনুগত্যের কারণে দিনের পথে বাধার সৃষ্টি হতে পারে। যেমন এক পীর সাহেব মুরিদদেরকে বললেন যে তোমরা মৌলানা মওদুদীর বই পড়বে না। পীরের প্রতি অন্ধ আনুগত্যের কারণে যারা বই পড়ল না তারা ইকামতে দিনের পথ চিনতে ব্যর্থ হল। আমার কয়েকজন তাবলিগি ঘনিষ্ঠ বন্ধুকে মৌলানা মওদুদীর বই পড়তে দিয়েছিলাম। এক সপ্তাহ পর আরও বই নিয়ে গেলাম। আগের দেয়া বই ফেরত চাইলাম। বই ফেরত দিলেন এবং আর কোনো বই নিতেই রাজি হলেন না। জিজ্ঞেস করলাম, বই কি পড়েছিলেন? জবাবে বললেন, এসব বই পড়তে মুরব্বীরা মানা করেছেন। আমি বললাম, মুরব্বীদেরকে জিজ্ঞেস করলেন কেন? এর জবাবে যা বললেন তাতে বুঝলাম যে এসব বই পড়েই আমি গোমরা হয়েছি বলে তাদেরকে পড়তে নিষেধ করেছেন। আমি বললাম, যদি কোনো বই পড়লেই ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাহলে এমন দুর্বল ঈমান কি করে রক্ষা করবেন? আমার খুব আফসোস হলো, যাদেরকে বই পড়তে দিয়েছিলাম তারা তাবলিগ জামাতে আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাদের একজন আমার হাতেই রিক্রুট হয়েছেন। তারা তাগুতের খপ্পরে পড়ে ইকামতে দিনের পথ চেনার সুযোগ না পাওয়ায় তাদের জন্য বেদনা বোধ করছি। এ দীর্ঘ আলোচনায় 5 রকমের তাগুত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া গেল। মজবুত ঈমানের জন্য তাগুতকে অস্বীকার করা এ কারণেই অত্যন্ত জরুরি। লাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহলের 36 নং এ আয়াতটিতে আল্লাহ বলেন, আমি প্রত্যেক উম্মতের নিকট এ নির্দেশ দিয়ে রাসূল পাঠিয়েছি যে তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব করো এবং তাগুত থেকে দূরে থাকো। পৃষ্ঠা 25। নমরুদ ও ফিরাউন খোদাই দাবি করেছিল বলে বলা হয়, কিন্তু তারা আসমান জমিন সৃষ্টি করার দাবি করেনি। তারা মানুষকে তাদের হুকুমের দাস বানিয়ে রেখেছিল। মানুষকে আল্লাহর দাস হতে বাধা দিয়ে নিজেদের দাস হতে বাধ্য করেছিল। এ অর্থেই তাদের সম্পর্কে বলা হয় যে তারা খোদাই দাবি করেছিল। তারা আধুনিক যুগের পরিভাষায় ধর্মনিরপেক্ষতাবাদী ছিল মাত্র। তাগুতের কাজই হল আল্লাহর দাসত্ব থেকে ফিরিয়ে রেখে তার দাসত্ব করতে বাধ্য করা। তাই যারা আল্লাহর দাসত্ব করতে আগ্রহী তাদেরকে সচেতনভাবে সব রকম তাগুতি শক্তিকে পরিহার করে তাদের থেকে বেঁচে থাকতে হবে। কালেমায়ে তাইয়্যেবা তাগুত বিরোধী। কালেমায়ে তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহ এর মূল কথা হল আল্লাহই একমাত্র ইলাহ, আর কোনো ইলাহ নেই। এই বক্তব্য প্রকাশ করার জন্য আল্লাহু ইলাহু ওয়াহিদ বললেই তো চলতো। তা না করে লা দিয়ে কেন শুরু করা হলো? লা মানে নেই, নেই দিয়ে কেন শুরু করা হলো? মানব সমাজে বহু হুকুমকর্তা রয়েছে। মানব মনের উপর এরা রাজত্ব করে। মানুষ এদের হুকুম মেনে চলে, হয় বাধ্য হয়ে, না হয় লোভে পড়ে। এসব হুকুমকর্তা তথা ইলাহ হল আসলে তাগুত। তাই যারাই কালেমা তাইয়্যেবা কবুল করতে চায় তাদেরকে মহান আল্লাহর উপর ঈমান আনার আগেই তাগুতকে অস্বীকার করতে হবে। এতে প্রমাণিত হলো যে সূরা বাকারার 256 নং আয়াতে যে ফর্মে ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ বলা হয়েছে সে ফর্মে প্রথমে অস্বীকার দ্বারা শুরু করা হয়েছে। ওই আয়াতে আল্লাহর প্রতি ঈমান আনার আগেই তাগুতের কুফরি করতে বলা হয়েছে। লা ইলাহা দ্বারা তাগুতকে অস্বীকার করার ঘোষণা দেওয়ার পর ইল্লাল্লাহ বলে আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দেয়া হয়। এটা বড়ই তাৎপর্যপূর্ণ। যারা তাগুতের পরিচয় জানে না তারা লা ইলাহা দ্বারা কাদেরকে অস্বীকার করা হচ্ছে তা বুঝতেই পারে না। তারা না বুঝে তোতা পাখির মতো কালেমা উচ্চারণ করে থাকে এবং তাগুতের দাসত্ব করতে থাকে। পৃষ্ঠা 26। একটি সহজ উদাহরণ। জমিতে ধানের বীজ বপন করতে হলে প্রথমেই জমিকে আগাছা মুক্ত করতে হবে।
আগাছা দূর না করে ধান ফেললে ফসল তো দূরের কথা, বীজ ধানও ফিরে পাওয়া যাবে না। কৃষি জমি যেমন খালি থাকে না, মানুষের মনের জমিও খালি থাকে না। ওই 5 রকম তাগুত মানব মন দখল করে থাকে। মনে ইমানের বীজ ফেলতে হলে মন থেকে প্রথমে সব তাগুতকে তাড়াতে হবে, তা না হলে মনের জমিনে ইমানের বীজ বপনের জায়গাই হবে না। তাগুতের সার কথা, আল্লাহ তাআলা মানুষ ও জিনকে আল্লাহর দাসত্ব করার জন্য পয়দা করেছেন। আল্লাহ সূরা আয-যারিয়াতের 56 নং আয়াতে ঘোষণা করেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে আমার দাসত্ব করা ছাড়া আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। এ কথার একটি মর্ম হল, আল্লাহ শুধু তাঁরই দাসত্ব করার জন্য তাদেরকে সৃষ্টি করেছেন, আর কারো দাসত্ব করার জন্য নয়। তাই যারা আল্লাহর দাসত্বের বদলে কোনো সৃষ্টির দাসত্ব করে তারা নিজেদেরকেই হেয় করে এবং মানুষ হিসেবে মর্যাদা হারায়, তারা পশুর পর্যায়ে গণ্য হয়। ওই কথাটির অপর মর্ম হল, যারা আল্লাহর দাসত্ব করার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রভুত্ব করার অপচেষ্টা চালায় তারাই তাগুতে পরিণত হয়। তারা আল্লাহর বান্দাদেরকে তাদের বান্দা বানায়। শাসন শক্তি, রিজিক বন্ধ করে দেয়ার ভয় দেখানোর শক্তি ও অন্ধ আনুগত্যের দাবিদার শক্তি হিসেবে তারা আল্লাহর বান্দাদের উপর প্রভুত্ব কায়েম করে চরম সীমা লঙ্ঘনকারীতে পরিণত হয়। এসব শক্তি আল্লাহর দাসত্ব করা থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং তাদের দাসত্ব করতে বাধ্য করে। তাই আল্লাহর দাসত্ব করতে হলে এসব শক্তিকে মানতে অস্বীকার করার সাহস থাকতে হবে। এ সাহস যাদের নেই তারা আল্লাহর প্রতি ঈমানের দাবিদার হলেও পদে পদে তাগুতের নিকট পরাজিত হতে থাকবে। সূরা আনকাবুতের প্রথম আয়াতেই আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে যে আল্লাহর প্রতি ঈমান এনেছি বললেই তাদেরকে বিনা পরীক্ষায় ছেড়ে দেয়া হবে? ঈমানের পরীক্ষা আসে তাগুতের মাধ্যমে। তাগুতকে অমান্য করার সিদ্ধান্ত না থাকলে পরীক্ষায় অবশ্যই ফেল করবে। পৃষ্ঠা 27। মজবুত ঈমানের সুফল। আগেই বলা হয়েছে যে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহকে রব, বাদশাহ ও ইলাহ হিসেবে মেনে চলার সিদ্ধান্তই ঈমান। এই সিদ্ধান্ত অনুযায়ী জীবনযাপন করতে হলে ঈমানের দাবি পূরণ করতে হবে। ঈমানের দাবি পূরণ করতে হলে ঈমানকে দুর্বল হতে দেয়া চলবে না। ঈমানকে শুধু দুর্বলতামুক্ত রাখাই যথেষ্ট নয়, ঈমানকে অত্যন্ত মজবুত করার জন্য ওই দুটো শর্তই পূরণ করতে হবে। যে মজবুত ঈমানের অধিকারী সে, 1, দিনের ব্যাপারে কোনো সন্দেহ বা দ্বিধায় ভোগে না, সব অবস্থায় মনে প্রশান্তি ভোগ করে এবং তৃপ্তি বোধ করে। এ প্রশান্তি ও তৃপ্তি এমন বেহেশতি নিয়ামত যার কোনো তুলনা নেই। 2, আখিরাতের চিরস্থায়ী জীবনের সাফল্যের তীব্র কামনা এমনভাবে অন্তর দখল করে রাখে যে দুনিয়ার কোনো বড় স্বার্থের লোভেও বিভ্রান্ত হয় না। 3, আল্লাহ সব সময় সাথে আছেন, এ চেতনার ফলে দুঃখ, কষ্ট, আপদ, বিপদ ও রোগ শোকে বিচলিত ও পেরেশান হয় না এবং তাওয়াক্কুল আলাল্লাহ ও সবরের নিয়ামত লাভ করে। 4, একমাত্র আল্লাহর ভয় ছাড়া মৃত্যু ভয় সহ সকল ভয় থেকে মুক্ত থাকে। মৃত্যুকে আল্লাহর সাথে মিলিত হওয়ার মহা সুযোগ মনে করে এবং শহীদি মৃত্যুই কামনা করে। 5, দুনিয়ার যেসব জিনিসের ভালোবাসার দায়িত্ব আল্লাহ দিয়েছেন এসবের আকর্ষণ সত্ত্বেও আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিহাদ ফি সাবিলিল্লাহকে প্রাধান্য দেওয়ার যোগ্যতা হাসিল করে। 6, সকল প্রকার শিরক থেকে ঈমানকে মুক্ত রেখে তাওহীদের দাবি পূরণ করতে সক্ষম হয়। 7, সকল প্রকার তাগুতকে অস্বীকার করার হিম্মত রাখে এবং ঈমানের দাবি পূরণ করে তৃপ্তি বোধ করে।